ভাইরে ভাই, সকাল থেকে উঠে কাজের পিছে ছুটতে হয়। কাজ করো, সকাল থেকে উঠে নাস্তা করো, কাজকাম করো, রান্না বান্না করো, কত যে কাজ একটা মেয়ের জীবনে, কি আর বলবো। যারা সংসার জীবনে আছেন তারা তো খুব ভালো করে জানেন। আর সন্তান বাচ্চা কাচ্চা থাকলে তো কিছু বললামই না, তাদের পিছে অর্ধেক সময় ব্যয় করো। একটু যে চোখ বন্ধ করে শুবো সেটারও জো নাই। আল্লাহ, কি যে এক অশান্তি। আর কাজকামের তো পিছু কি বলবো, কাজকাম তো পিছু ছাড়েই না। আসসালামু আলাইকুম ইব্রাহিম, সবাই কেমন আছেন? এই তো দেখতে পাচ্ছেন সকাল সকাল পরিষ্কার পরিচ্ছন্ন কাজকাম নিয়ে আমি নেমে পড়েছি। তো সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। সকলেই একটু চেষ্টা করবেন শেষ পর্যন্ত দেখার, এবং অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সকাল সকাল কাজে নেমে পড়েছি। এদিকে বেসিনটা একটু ময়লা হয়েছিল, সেজন্য বেসিনটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম, এবং বেসিনের যে গ্লাসটা সেটা পরিষ্কার করে নিচ্ছি। এদিকে সাবান, হ্যান্ড ওয়াশ ব্যবহারের ফলে অনেক ফেনা পড়ে, ময়লা পড়ে। তো এদিকটা পানি জিনিস মানেই তো তাই যে খুব তাড়াতাড়ি আয়রন পড়ে যায়। 3-4 দিন পর পর বেসিনটা ভালো করে ধোয়া লাগে, না তো একদম ময়লাতে কি বলবো। এদিকে পরিষ্কার করে আমি রান্নার দিকে চলে আসলাম। এদিকে আমি কলমির শাকটা কুটে রেখেছিলাম, তারপর ওটাকে সিদ্ধ করে তেলে দিয়ে দিলাম শুকনা মরিচ, রসুন, পেঁয়াজ, মরিচ দিয়ে। এদিকে আমার শাকটা হয়ে গেল। খুব তাড়াহুড়ার মাঝে আজকে রান্না করতে নেমে পড়েছে, কি বলবো। এমনি এদিকে দেরি হয়ে গেছে, তার ভিতরে সারফারাজের যে জ্বালা, কি আর বলবো। এই ছেলের জন্য আমার জীবনে কোনো শান্তি আর নাই রে ভাই। এতটা আমাকে দৌড়ের পুরে রাখে। কাজকাম করতে আমার সমস্যা নাই, কিন্তু যে দৌড়ের পুরে আমি দৌড়ি সেটাতে আমি শেষ হয়ে যাই। তো এদিকে আমি কুটা বাচ্চা করে রেডি রেখেছি। করলা ভাজি করব, পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়া করব, একটা আমার ফেভারিট একটা খাবার, কি বলবো। আর এদিকে ডাল ঝোল। পুঁই শাক মিষ্টি কুমড়া রান্না করবো আর ডাল হবে না, সেটা তো হতে পারে না। সেজন্য আমি মসুরের ডালটাকে পেঁয়াজ মরিচ দিয়ে সিদ্ধ দিয়ে রেখেছিলাম। আর এদিকে ভাজিটা আমি চাপিয়ে দিয়েছি। আর এদিকে ডালে গরম পানি দিয়ে ডালটাকে একটু ফুটিয়ে নিব। আর ডালটা ফুটে আসলে এদিকে আমি শুকনা মরিচ, রসুন, পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে নিব। আমাদের অঞ্চলে তো বাগার বলে, আপনাদের কার অঞ্চলে কি বলা হয় একটু কমেন্টে জানাবেন তো। আমরা কিন্তু তেলে বাগারই বলি। অনেকে পাঁচফোড়ন দেয়, আমি আসলে সেভাবে পাঁচফোড়ন দিই না, কারণ আমার বাসায় অতটা পাঁচফোড়ন পছন্দ করে না, কারণ মুখে পড়লে নাকি তিতা তিতা লাগে। সেজন্য আমি রসুন, শুকনা মরিচ, পেঁয়াজ দিয়ে বাগার দিই। অনেক সময় দিই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দিই না। তো এদিকে আমার ডালটা হয়ে গেছে রান্না, আর ওদিকে আমার ভাজিটাও হয়ে আসছে। আমাদের কি কোনো ছুটি আছে বলুন? যেদিন একটু মনে করব যে আজকে রান্না করব না, আজকের দিনটা ছুটিতে কাটাবো, একটু শান্তিতে থাকবো, সেটা তো আসলে আমাদের জীবনে হয় না। বিশেষ করে আমাদের মেয়েদের জীবনে হয় না। স্বামীর প্যারা, সংসারের প্যারা, বাচ্চা কাচ্চার প্যারা, সব প্যারা নিয়ে আমাদেরকে জীবনে চলতে হয়। কি আর করার, এটাই জীবন। এদিকে আমার করলা ভাজিটা হয়ে গেছে, ভাজিটা আমি নামিয়ে ফেলবো। আর এদিকে আগে ডাটাগুলো আমি একটু সিদ্ধ করে নিয়েছি, মানে কষিয়ে নিয়েছি, কারণ একসাথে দিতে গেলে হয় কি ডাটাটা সিদ্ধ হয় না। এই জন্য ডাটাটা আগে ভালো করে কষিয়ে নিয়ে এদিকে মিষ্টি কুমড়া আমি পুঁই শাক দিয়ে দিয়েছি। তারপরে মিষ্টি কুমড়াটা আমার অলরেডি কষে আসছে, হালকা পানি দিয়ে আমি ঢেকে দিলাম। আর এদিকে আজকে আমি বড়া করব, সেটা হচ্ছে মসুরের ডাল। আর ফ্রিজে একটু চিংড়ি মাছের মাথা ছিল, ছোট চিংড়ি মাছের। তো এই মাথাগুলো আমি ফেলে দিইনি, এর মধ্যে অ্যাড করে দিয়েছি, কারণ এতে চিংড়ি মাছটা না হোক, মাথার কিন্তু একটু ফ্লেভার পাওয়া যায়। তো কি আর করার, ফেলিনি, নষ্ট করার কি দরকার। টাকা দিয়ে কিনা জিনিস ভাই, ফেলে লাভ নাই, খেয়ে ফেলতে হবে। তো এদিকে আমি মিষ্টি পুঁই শাকটা ওদিকে হয়ে আসছে। আর এদিকে আমি মুসুর ডালের বড়াটা করব, সেই জন্য এক এক করে সব মশলা আমি দিয়ে দিলাম। চালের গুঁড়া দিয়ে দিলাম, এখন একটু দিয়ে দেবো বেসন। আর এদিকে পেঁয়াজ মরিচ, আগে মানে মরিচটা আমি মসুর ডালের সাথে বেটে নিয়েছি, আর দিয়ে দিলাম একটু কালো জিরা। এখন ভালো করে পেঁয়াজটাকে মুথিয়ে নিয়ে সব একসাথে আমি মেখে নিব। এভাবে ডালের বড়া খেতে কিন্তু ভালোই লাগে, বিশেষ করে মচমচা ডালের বড়া হবে, সাথে ডাল ঝোল। সেজন্য আজকে ভাবলাম যে না, ডালের বড়াটা করি। তারপর এদিকে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি, আর এক এক করে বড়াটা ভেজে নিব। তো আজকে রান্না বান্নাগুলো আপনাদের কার কার ভালো লেগেছে প্লিজ একটু কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যারা আমার পেজটিকে এখনও ফলো করেননি দয়া করে আমার পেজটিকে ফলো করবেন। আর আপনাদেরকে অশেষ ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। আশা করি আগামীতে আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।